একটা কাঁচা পেঁপে, যে পেঁপেটাকে ভালো করে বড় বড় করে আমি কেটে নিয়েছি এবং মাঝখানের বীজটা ফেলে দিয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়ে ধুয়ে একটা বাটির মধ্যে রেখেছি। একটা আলু, একটা পেঁয়াজ, খানিকটা আদা, মানে 1 ইঞ্চি মতো আদা ও একটা টমেটো কেটে রেখেছি। প্রায় 6 ঘন্টা ভেজানো ছোলার ডাল, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা, এই 3-4টে হবে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে তার সাথে একটু লবণ দিয়ে মিক্সির মধ্যে ভালো করে বেটে নিয়ে আসবো। কিন্তু বাটার সময় মনে রাখতে হবে মিশ্রণটি যেন একেবারে বেটে না যায়, একটু দরদরা মানে একটু গোটা থাকবে এরকমভাবে বাটতে হবে। ঠিক যেরকম আমি দেখাচ্ছি সেরকমভাবেই বেটে নিলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবং বড়াটা হওয়ার পরে মুখে ডালগুলো পড়লে বেশ খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এটা খানিকটা চাপড় ঘন্টর মতন হলেও এটা আসলে চাপড় ঘন্ট একেবারেই নয়। ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বড়ার মতন করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে দেখবেন এটাকে আমি সামান্য তেলে ভাজছি এবং যে কোনো রকম শেপে ভাজছি। কোনো রকম বিশেষ শেপ এবং বেশি তেলের প্রয়োজন হবে না, কারণ এই বড়াটা কেবলমাত্র একটু ভেজেই নিচ্ছি, এটা একেবারে মুচমুচে করে ভাজতে কিন্তু হবে না, কারণ এটা তরকারির সাথে মিশবে। চাপড় ঘন্টতে সাধারণত মটর ডালের বড়ার ব্যবহার করা হয়, আমি এখানে ছোলার ডালের বড়া করছি। আপনারা চাইলে ছোলা, মসুর, মুগ, বিউলি যে কোনো আপনাদের ইচ্ছে মতো এমনকি মটর ডালেরও বড়া ভেজে মেশাতেই পারেন। এবারে দেখুন বড়াগুলো আমি যে কোনো রকম শেপে মোটামুটি দেবার পরে আস্তে আস্তে করে এপিট ওপিট করে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। তেল কিন্তু অত্যন্ত সামান্য এবং এই যে ভাজলাম এইটা কিন্তু আমি এবারে বড়াগুলো তুলে নিচ্ছি এবং ওই যে ছিটে ফোটা তেল পড়ে আছে ওর মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে এবং কালো জিরের সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ। কালো জিরেগুলো একটু ফেটে উঠলেই একটু পেঁয়াজ ও আলু দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। মনে রাখতে হবে এই তরকারিটা কিন্তু কষানোর উপরে নির্ভর করছে তরকারির স্বাদটা, তাই খুব মন দিয়ে যত্ন করে এটাকে ভাজা এবং কষা দুটোই করে নিতে হবে। এবারে অন্য একটা মিক্সি জারের মধ্যে আমি একটু আদা ও টমেটো দিয়ে একটি মশলা বানিয়ে নেব। ভালো করে যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওই আদা এবং টমেটো একটু আধবাটা করে, যেরকম শিলে একটু বাটা হয় ওই রকমই একটু বেটে এর মধ্যে গুঁড়ো মশলা যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ওপর থেকে সুন্দর করে আমি আবারও কষিয়ে নেব। যারা কাঠের জালে এই তরকারিটি বানাবেন তারা কিন্তু কাঠের জালের যে জালটা হয় সেটা একেবারেই কমিয়ে রাখবেন, ঠিক যেমন আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। অর্থাৎ কিনা এই খাবারটা একেবারেই ধিমে আঁচে রান্না করে নিতে হবে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে একটু একটু তেল ছাড়তে শুরু করবে, সেই অবস্থাতে আমি সেই যে কোরানো পেঁপেটা জল একটু একটু আছে সেই জল সমেত পেঁপেটা আমি ওপর থেকে দিয়ে ভালো করে এটাকে এপাশ ওপাশ করে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে দেখতেই পাবেন আলু এবং টমেটো এবং আদা দিয়ে যে মশলা করে যে একটি সুন্দর কষানো জিনিস তৈরি হয়েছিল সেটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগছে। এবার ওপর থেকে একটু জল ও লবণ দিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এমনিতেই পেঁপে কিন্তু একটা নিজস্ব সেদ্ধ করার জন্য এজেন্ট বলা যেতে পারে, কারণ মাংস সেদ্ধ করতে পেঁপে খুব কিন্তু একটি প্রয়োজনীয় জিনিস। দেখতেই পেলেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। আলুটা সেদ্ধ হয়ে যাবার পরে ঠিক যখন এরকম ফুটছে, অল্প জল রয়েছে, সেই অবস্থাতে বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে বেশ ভালো করে এটাকে আবারও 2-3 মিনিট মতন বড়াগুলোকে নরম হতে দিতে হবে। বড়াগুলো নরম হয়ে যখনই যাবে তখনই দেখবেন এই তরকারিটার স্বাদটা এবং লুকটা একেবারেই পাল্টে গেছে। ঠিক এই রকম দেখতে হয়ে যাবে। এরকম শুকনো শুকনো অবস্থায় যখন হয়ে যাবে তখন এটাকে এবারে নামিয়ে নেবার পালা। কিন্তু নামিয়ে নেবার আগে নিরামিষ খাবার মাত্রই, এটা যদিও আমি নিরামিষ বললেও ঠিক নিরামিষ নয়, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আমি সামান্য পরিমাণে ঘি ও গরম মশলা। ঘিটা কিন্তু 2বার দেবেন, তাহলে স্বাদটা ভালো হবে।
এই খাবারটা আপনারা রুটি, লুচি, পরোটা, শুকনো ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতেই পারেন।